ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব সংশয় কেটে গেছে বলে মনে করেন বিএনপি নেতারা। ইতিমধ্যেই নির্বাচন ঘিরে প্রস্তুতিও শুরু করেছে দলটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন বলে আশা তাদের। ইতিমধ্যে তার পক্ষে ফেনী ও বগুড়ায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নেতাকর্মীরা। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঐতিহাসিক ভূমিকায় দেখা যাবে বেগম খালেদা জিয়াকে। আক্তার হোসেনের রিপোর্ট। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে ১.৫ দশক গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য লড়াই করা বিএনপির নেতৃত্ব কে দেবেন তা নিয়ে জল্পনা রয়েছে সব মহলে। তবে বিএনপি নেতারা বলছেন, এখন প্রবাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংগঠনিক নেতৃত্ব দিলেও পরোক্ষভাবে দিক নির্দেশনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া। আগামী নির্বাচনেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রাখবেন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যেই ফেনী ও বগুড়ায় বেগম খালেদা জিয়ার পক্ষে গণসংযোগ সহ নির্বাচনী সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন নেতাকর্মীরা। আমরা সবসময় চাই আমাদের নেত্রী নির্বাচন করবে। ম্যাডাম নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সেই মাঠটা কিন্তু আমরা প্রস্তুতি করে রেখেছি। মানুষ বেগম খালেদা জিয়াকে ভোট দেওয়ার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য, বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষ আনন্দের সাথে অপেক্ষা করছে। দলের স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী নির্বাচনেও ঐতিহাসিক ভূমিকা রাখবেন বেগম খালেদা জিয়া। ভূমিকা এখনো যে রাখছেন না তা কিন্তু নয়, ভূমিকা রাখার বিভিন্ন পদ্ধতি আছে, উপায় আছে। এটা ওই সময়ের ওনার শারীরিক অবস্থায় নির্ধারণ করে দিবে যে উনি কতটুকু করতে পারবেন। আল্লাহ ওনাকে সুস্থতা দিক। উনি সরাসরি এবং পরোক্ষভাবে জাতীয় নির্বাচনে ওনার যে ঐতিহাসিক ভূমিকা অতীতে পালন করেছেন, আগামী দিনেও ইনশাল্লাহ ওনার যে যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের পাশে থেকে সেই ভূমিকা উনি পালন করবেন। এ পর্যন্ত ২৩টি আসনে নির্বাচনে অংশ নিয়েছেন বেগম খালেদা জিয়া। সেখানে কখনোই পরাজিত হননি তিনি। আগামীতেও বেগম জিয়ার অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার হবে এবং জনগণের মধ্যেও জাগরণ ঘটবে বলে মনে করে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।